হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আমি কথা না বাড়িয়ে আগে ফোল্ডারে চলে যাই এবং তোমাদের যে বিষয়টা সম্পর্কে আজকে HTML এর যে ক্লাসটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা সম্পর্কে ডিসকাস করা আরম্ভ করে দিই। তো আমি এখানে বরাবরের মতো একটা ফাইল নিয়ে নিয়েছি এবং এখানে CMD দিয়ে সে ফাইলে চলে গেলাম। এরপর হচ্ছে কোড দিয়ে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে প্রবেশ করে নিলাম। ওকে, তো আমি এখানে টেক্সট ফাইল অলরেডি একটা নিয়ে নিয়েছি তোমাদের জন্য। সেটা হচ্ছে এখানে নিউ টেক্সট এবং এখানে কিছু কিছু জিনিস আছে। সেটা হচ্ছে একটা ফর্ম আছে, একটা ইনপুট আছে, একটা বাটন আছে, একটা সিলেক্ট আর একটা অপশন আছে। তো আমি তোমাদের আজকে এই ট্যাগগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি এর জন্য একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। সেটা হচ্ছে index.html। ওকে, তো বেসিক্যালি তোমরা দেখেছো যে তোমরা যদি একটা কোনো পেজে যাও, সামাও তুমি যদি একটা ফেসবুক পেজে যাও, তাহলে দেখবা যে সেখানে একটা লগ ইন ফর্ম তোমার সবসময় সামনে আসে। কারণ ইনপুট দেওয়ার পরে তোমার সেখানে প্রবেশ করতে দেয়। তুমি ইমেলও দেখেছো, তুমি ফেসবুক দেখেছো, টুইটার দেখেছো, ইনস্টাগ্রাম দেখেছো, সব জায়গায় কিন্তু একটা ইনপুট ফর্ম আছে। সেই ইনপুট ফর্মে তোমার কিছু ডকুমেন্ট দেওয়ার পরে সেই ইনপুটটা তোমার সাবমিট করলে তারপর তোমার সে ফর্মে সাবমিট করা ভ্যালিড হলে তারপর তোমাকে সে পেজে ঢুকতে দেয়। সেই যে ফর্ম ইনপুট ভ্যালু দিয়ে কিভাবে একটা ফর্ম বের করতে বানাতে হয় সেটা আজকে আমরা শিখব। তো যেহেতু আমরা ওখানে দেখে আসছি, আমরা এই ট্যাগগুলো একটু ওই পাশে নিয়ে আসি। ওকে, আমি এখানে ট্যাগগুলো এনে পেস্ট করলাম। এটা একটু কমেন্ট আউট করলাম কারণ আমার কমেন্ট আউট না করলে ওটা আমাদের লাইভে চলে যাবে। ওকে, ভালো কথা। তো আমি ফর্ম ট্যাগ যেহেতু করব সেহেতু আমি অবশ্যই কি নেব, একটা ফর্ম নিব। ওকে, ফর্ম অ্যাকশন নামে যেটা রয়েছে আমরা এটা এখন একটু ইগনোর করি কারণ এটা আমরা পরে যে শিখবো আস্তে আস্তে। ওকে, যেহেতু এটা ফর্মই করতে হবে সেখানে আমরা একটু ফর্ম নিলাম। ওকে, ফর্মের ভিতরে আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে কিছু কি ভ্যালু। তাহলে আমরা একটা ইনপুট নামে একটা ট্যাগ দিয়ে দিই। ওকে, ইনপুট টাইপ টেক্সট। তুমি এখানে ইনপুট টাইপ যে কোনো কিছু করতে পারো, এখানে ইনপুট টাইপ টেক্সটে থাকুক। তো আমি এটা একটু লাইভ সার্ভারে যে দেখে আসি, দেখি আমাদের কীরকম একটা ফর্মের টাইপ আসছে। ওকে, ভালো কথা। এই যে দেখো আমাদের কিন্তু এখানে একটা ফর্মের টাইপ আসছে। তো আমরা এখানে দেখো এই ফর্মটা কি এবং এখানে আমরা কি দিতে চাচ্ছি, এর ভ্যালুটা কি হবে সেটা কিন্তু আমাদের এখানে লেখা নাই। তো আমরা যদি একটা লেখা সহজে ইউজ করি তাহলে দেখবা যে এখানে যেটা থাকবে আমরা সেটাই দেব। যদি দেখা গেলো এখানে ইনপুট টাইপ কি হতে পারে, ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, পিকচার হতে পারে, সিলেক্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি ইনপুট টাইপ কি চাচ্ছি সেটা এখানে যদি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যেহেতু আমরা এখানে একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট টাইপ ইমেইল হোক। ওকে, আমরা একটা ইমেইল লিখে দিই ওখানে। তো আমি এখানে যদি প্লেস হোল্ডার লিখি, প্লেস হোল্ডারের মাধ্যমে ওখানে লিখে দিতে পারি ইমেইল। যদি আমি এটা লিখি তো দেখবা যে ওখানে আমি কি চাচ্ছি সেটা ওখানে কিন্তু চলে আসবে। তো আমি একটু রিলোড মারি, এই যে দেখো আমি কিন্তু এখানে ইমেল চাচ্ছি, ইমেলটা চলে আসছে। তার মানে তুমি এখানে ইমেল টাইপ করতে হবে। তো আমি তার আগে একটু দেখিয়ে আসি ইনপুট টাইপ কিন্তু অনেক অনেক রকম আছে। দেখো ইনপুট টাইপ কি কি হতে পারে। ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপ ডেট। তুমি যদি ইনপুট টাইপ চেক বক্স করো তো দেখো এখানে কি হবে। আমি একটু কন্ট্রোল S দিয়ে নিলাম, আপাতত কোনো নাম রাখলাম না এবং আইডিটা ওরকম থাকুক, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট চেক বক্স। চেক বক্স মানেটা কি তোমাদের আমি এটা দেখানোর জন্য ইনপুট টাইপটা নিয়েছি। চেক বক্স মানে তোমরা অনেক সময় দেখেছো যখন একটা লগ ইন ফর্মে যাও তখন কিন্তু এরকম একটা টিক মার্ক দিতে হয়। এই টিক মার্ক না দিলে কিন্তু তোমাদের ওখানে ঢুকায় না। তো চেক বক্স মানে হচ্ছে এইটা। আমাদের কিন্তু এখানে এগুলোর কোনো ভ্যালু নাই আপাতত। ওকে, ফাইন। তো তোমরা কিন্তু দেখেছো যে এখানে আমরা চেকবক্স না দিলে কিন্তু আমরা এটা ঢুকতে পারছি না। তার মানে আমি এখানে ইমেইল করেছি, চেকবক্স দিয়েছি, এরপরে দেখো আমাদের আরও অনেক অনেক ইনপুট টাইপ আছে। তো আমরা তোমাদের আমি চেষ্টা করব তোমাদের ইনপুট টাইপগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। ইনপুট টাইপ চেকবক্স হতে পারে, ইনপুট টাইপ ডেট হতে পারে। আমি যদি ডেট দিয়ে দিই, নেম আর আইডি ডাজেন্ট ম্যাটার, এদিকে ফলো করার কোনো দরকার নাই। কন্ট্রোল S দিয়ে দিলাম, এখানে গেলাম, এরপর যদি আমি একটু রিলোড মারি তো দেখবো এখানে একটা ডেট চলে আসছে। এই ডেটটা কি, আমার কিন্তু 170% করা আছে কিন্তু এত বড় দেখা যাচ্ছে। তোমাদের যদি এরকম 100% করা থাকে তাহলে তোমাদের কিন্তু এরকম ছোট দেখা যাবে। কিন্তু যেহেতু আমি চাচ্ছি একটু বড় হোক এই জন্য আমি তোমাদের বড় করে দেখাচ্ছি। ওকে, ফাইন। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পারবা একটা ক্যালেন্ডার চলে আসে। এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তুমি যখন এখানে ইনপুট টাইপ ডেট ইউজ করবা তখন কিন্তু তোমার অটোমেটিক এরকম একটা ইনপুট টাইপ দিয়ে দেবে। তো আমি এখানে চাইলে ডেটটা ফিক্সড করতে পারি। এই যে দেখো ডেট সুন্দর করে, তুমিও চাইলে এখান থেকে ডেটটাকে সুন্দর করে ক্লিয়ার করে তুমি করতে পারো। তোমার কোনটা কোনটা দরকার তুমি সেটা ইনপুট করতে পারো। ওকে, তারপরে ইনপুট টাইপটা দেখি একটু কি আছে। ইনপুট
ইনপুট টাইপ ডেট দেখলাম, ডেট টাইম, ইমেল আছে, ইমেল যখন দিয়ে দেবো ইনপুট টাইপ এখানে টেক্সট ছিল, টেক্সটে ইমেল করে দিয়েছিলাম, আমরা এটাকে ইমেল না করে ইনপুট টাইপ এখানে ইমেল আছে। তার মানে প্লেস হোল্ডারে যদি আমি ইমেল লিখে দিই তাহলে ওটা কিন্তু ইমেল ছাড়া আর কিছুই নেবে না। এই দেখো, যদি আমি এখানে একটু ক্লিয়ার করি, এই যে দেখো ইমেল, এখানে যদি তুমি ইমেল ছাড়া অন্য কিছু দাও সেটা কিন্তু মানে তোমার গ্রান্ট হবে না, মানে তুমি যখন সাবমিট করবা, এই কারণে এটা ইনপুট টাইপ ইমেল দিয়ে দিলাম। ওকে ফাইন। এরপরে দেখি ইনপুট টাইপ কি আছে। এখানে কিন্তু হাজার হাজার আছে, তুমি চাইলে যে কোনোটা তোমার মতো করে চেক করে নিতে পারো। ইনপুট টাইপ ফাইল, যদি আমি এখানে এস ক্লিক করি তো দেখতে পারবা কি, এখানে আমি একটু রিলোড মারি, এই যে ফাইল, তুমি ব্রাউজিং করে এখান থেকে ফাইল চুজ করে নিয়ে আসতে পারবা এবং সেটা তুমি এখান থেকে ইনপুট দিতে পারবা এখানে ক্লিক করার মাধ্যমে। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায়। ওকে ফাইন। এরপর এটা দেখি, ইনপুট ফাইল আছে, ইমেজ আছে, ইনপুট টাইপ নাম্বার, এখানে পাসওয়ার্ড আছে, এখানে মান্থ আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ ইউজ করতে পারো, রিসেট আছে, সাবমিট আছে। সাবমিট বাটন কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। ইনপুট টাইপ ইউআরএল আছে, তুমি আচ্ছা আমরা আগেটা পাসওয়ার্ডটা নিয়ে নিই। ইনপুট টাইপ যদি পাসওয়ার্ড হয় তাহলে প্লেস হোল্ডারে আমরা পাসওয়ার্ডটা লিখে দিলে আমাদের ওখানে দেখবা যে পাসওয়ার্ডটা শো করবে, পাসওয়ার্ড। ওকে, তো আমি যদি একটু রিলোড মারি তো দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড আমার অলরেডি শো করছে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ড দিলে আমাদের কিন্তু দেখো একটা বিষয়, আমি এখান থেকে যাই লিখি না কেন ওটা তোমরা দেখাবে না, কারণ আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দিছি। এই কারণে এই টেক্সটের মতো এই যে এখানে দেখো টেক্সটগুলো দেখাচ্ছে, এখানে কিন্তু কখনোই টেক্সট দেখাবে না, কারণ যেহেতু আমাদের এখানে ইনপুট টাইপ কি দিয়েছি পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড তো কখনো এরকম টেক্সট আকারে, পাসওয়ার্ড তো কখনো টেক্সট আকারে এরকম দেখাবে না। এই কারণে তোমার এটা এরকম দেখাচ্ছে না, এটা টুট 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 এরকম হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখি ইনপুট টাইপ, ইনপুট টাইপ ডেট, কালার আছে, তুমি ইমেল, ফাইল, হিডেন করতে পারো, ইমেজ করতে পারো, পাসওয়ার্ড, আর একটা আছে সাবমিট। সাবমিট দিলে কি হবে, ইনপুট টাইপ তোমরা দেখতে পাবা এখানে আমার যে কোনো একটা কিছু সাবমিট দিতে পারবে। তো আমি যদি একটু এখানে যে রিলোড করি, আমাদের কিন্তু এখানে কিন্তু সাবমিট লেখাটা লেখা উচিত ছিল, তাহলে কি ওখানে একটা সাবমিট বাটন আসতো। আমি এখানে নেম লিখে দিই, নেম, সাবমিট, SUBMIT, দেখি কি আসে। তোমরা কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারো, দেখছো এখানে কিছু আসে নাই, তার মানে আমাদের এখানে একটু ভ্যালু হিসাবে লিখে দিতে হতো কি সাবমিট, SUBMIT, যার ভ্যালুটা কি হবে সাবমিট। তো আমি এবার রিফ্রেশ দিলে এই দেখো সাবমিট কিন্তু চলে আসছে। তো তোমরা যখন কোনো কিছু না হয় তোমরা নিজেদের মতো একটু ট্রাই করবা, গুগলে সার্চ করবা, দেখবা ভালো কিছু পেয়ে যাবা। তো আমি দেখি আরেকটা ইনপুট টাইপ, ইনপুট, এখানে হচ্ছে ডেট টাইম লোকাল, আমরা এখানে একটু সার্চটা নিয়ে কাজ করি, ইনপুট টাইপ সার্চ। ওকে, আমরা সেভ দিলাম, এখানেই করলাম। এই যে তুমি এখানে চাইলে কিন্তু সার্চ করতে পারো, আর আমি এখানে চাইলে যে প্লেস হোল্ডারের মাধ্যমে এখানে সার্চটা লিখে দিতে পারি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ওখানে তোমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে। যদি আমি প্লেস হোল্ডার করি, প্লেস হোল্ডারের ভিতর ACARCH লিখে দিই, ACAR, দেখেছো নামটা ভুল লিখেছি, ARCH। আমি যদি এখানে সার্চটা লিখি তো দেখবা যে তোমাদের এখানে ইনপুট টাইপের সার্চ আসবে, মানে তোমরা এখানে যা কিছু সার্চ করতে চাও ওখানে লিখে ক্লিক করলে সেটা সার্চ হবে। এই যে, তো আমাদের ইনপুট টাইপ কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। আমরা চাইবো কি আর একটু দেখি আমরা ওখানে ফর্মটা কি করে তৈরি করি, আমাদের ওটাও নিচে ওরকম থাকতে লাগুক। আমি এটা ফর্ম তৈরি করে ফেলি। এখানে কিন্তু ইনপুটটা শিখছি যে বাটন, আমরা কিন্তু চাইলে এখানে একটা বাটনও নিতে পারি, সেটা কীভাবে, BTN দিয়ে আমরা যদি আমরা যদি ইন্টার চাপ দিই কিংবা ট্যাবে চাপ দিই, এটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। ক্লিক মি এখানে যদি ক্রিয়েট করি অ্যান্ড সেভ দেয় তাহলে দেখবা যে এখানে একটা বাটন চলে এসছে, এই দেখো ক্লিক মি, দেখছো। তাহলে আমরা বাটনটা খুব সুন্দর করে নিতে পারি। তাহলে মানে বাটনটা দেখছে সিলেক্ট, তোমরা সিলেক্টটাও দেখতে পারো। এখানে যদি আমি সিলেক্ট নামে কিছু দিই, SELE, সিলেক্ট কি করতে চাচ্ছে, ডাটাবেস ডিসেবল, সিলেক্ট নামে দিলাম। সিলেক্ট নামে দেওয়ার পরে এখান থেকে আমি যদি সিলেক্টের ভিতর একটা জিনিস, আমি সিলেক্টটা কি করতে পারি, কিছু কিছু অপশান তৈরি করতে পারি সিলেক্টের ভিতর। এর জন্য অপশানটা চুজ করলাম, অপশানের ভিতর কি দিব, এখানে ইমেজ, এখানে হচ্ছে ইমেজ না দিয়ে কোনো কিছু অন্য কিছু দেওয়া উচিত ছিল। অল্টার শিফট চেপে ধরে ডাউন অ্যারো মেরে এই দুইটা নিলাম। এখানে আমি চাইলে অন্য কিছু দিতে পারি, এখানে অ্যাপেল দিলাম, এখানে দিলাম APPLE, আর এখানে দিলাম কি অ্যাপেল, এখানে দিলাম বানানা, BANANA, বানানা, এখানে দিলাম BANANA। তার মানে কি, এই সিলেক্ট অ্যাপের মাধ্যমে তুমি গেলে অপশানগুলো দিয়ে দিলাম, তুমি ওখানে এগুলো চুজ করতে পারবে। তো আমি যদি যাই এখানে, এই যে দেখো
সিলেক্ট ট্যাগের ভিতরে ইমেজ আছে, এখানে কিন্তু চাইলে আমি অ্যাপেল তো চুজ করতে পারবো, চাইলে আমি ব্যানানা, চাইলে আমি ইমেজ চুজ করতে পারবো। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগের মাধ্যমে। তো আশা করি তোমাদের এইখানে যে অপশানগুলো ছিল, ফর্মটা ছিল, ফর্মটা তৈরি করছি, এটাও তৈরি করছি। এখানে ইনপুট টাইপের অনেকগুলো ভ্যালু আছে। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা ফর্ম তৈরি করে অলরেডি একটু দেখাই যে ফর্মে কী কী থাকতে পারে। ফর্মে একটা মেইল থাকতে পারে, তাহলে ইনপুট টাইপ কী নিব? মেইল নিব। আমাদের মেইল নিব কোথায়? ইনপুট টাইপ মেইল গেল কোথায়? ইনপুট এই যে ইমেইল। ওকে, নেমটা দিয়ে দিব ইমেইল। তুমি চাইলে দিতে পারো, এটা দরকার নাই, না চাইলে কিন্তু প্লেস হোল্ডার হিসেবে আমরা দিয়ে দিব কি? ইমেইল। ওকে, তারপরে আরেকটা কি থাকতে পারে? ইনপুট টাইপ ইমেইল পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড যদি না দাও তাহলে কিন্তু হবে না। নেম পাসওয়ার্ড, PASSWORD, নেমটা হবে পাসওয়ার্ড, এবং এটারই হবে প্লেস হোল্ডার দিলে ওইখানে নামটা যাতে আসে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আমাদের ওখানে কি ইনপুট করতে হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমি যদি একটু রিফ্রেশ করি তো দেখতে পারবো এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তোমরা চাচ্ছ যে এটা নিচে আসুক, যদি আমি চাই এটা নিচে আসুক, আমি এখান থেকে একটু এইগুলোকে ডিস্টিংগুইশ করে ব্রেক মেরে দিই, ব্রেক ব্রেক, এগুলো একটু নিচের দিকে যাক। আর আমি চাচ্ছি, এই দেখো এগুলো নিচের দিকে আসছে, আমি চাচ্ছি এই দুটো নিচে নিচে আসুক। তো আমি এখানে যদি একটু ব্রেক মেরে দিই তাহলে এই দুটো কিন্তু নিচে নিচে চলে যাবে। তো এখানে রিলোড মারি, এই যে দেখো তুমি আরেকটা ব্রেক মারলে ওরা আরেকটু নিচে যাবে। আমি যদি এখানে আরেকটা ব্রেক মারি তো এটা দেখো আরেকটু নিচে যাবে, এই যে দেখো। আর আমরা আরেকটা কি আছে, বাটন কিংবা সাবমিট। তুমি সাবমিট চাইলেও দিতে পারো, তাহলে আমি ইনপুট টাইপ সাবমিট দিতে পারি। একটা বাটন, কিন্তু আমাদের ইনপুট টাইপ সাবমিট দেওয়াটাই বেটার, যেহেতু আমাদের কিছু সাবমিট করতে হবে। এই কারণে আমি ওখানে সাবমিট নিয়ে নিলাম। ওকে, তুমি ভ্যালু হিসেবে সাবমিট দিতেও পারো, না দেওয়াটাই বেটার। SUBMIT সাবমিট দিলে আমি ওখানে দেখতে পাবো যে ইনপুট টাইপ ভ্যালু হিসেবে কি সাবমিট। এই সাবমিটটা তুমি চাইলে নিচে নিয়ে আসতে পারো, ব্রেক মেরে মেরে, ব্রেক বিআর ট্যাগ দিলাম, এখানেও বিআর দিলাম। তো দেখতে পারবা কি এই যে আমাদের সাবমিটটা নিচে চলে আসছে। তো এখানে মেইল দিতে হবে, যে কোনো একটা মেইল দিলাম, পাসওয়ার্ড দিতে হবে, তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিলে, তারপরে সাবমিট করে দিলে তোমার এটা কিন্তু সাবমিট হয়ে গেল। তো এটাই ছিল তোমাদের আজকে বেসিক্যালি ফর্ম সম্পর্কে, ইনপুট সম্পর্কে, বাটন সম্পর্কে, সিলেক্ট সম্পর্কে এবং অপশন সম্পর্কে। এইগুলো যদি কেউ না বুঝতে পারো আমাকে পার্সোনালি ফেসবুকে নক দিতে পারো, ইমেইল করতে পারো। আমার মেইল দেওয়া আছে তোমার ইউটিউবে। এখানে তোমরা যদি আমার ইউটিউবে যাও তো এখানে মোর অপশানে গেলেও তুমি দেখতে পারবো আমার এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। টুইটার এই 3টা জায়গায় ফেসবুক পেজ আছে, তোমরা কিন্তু আমাকে চাইলে নক করতে পারো। এবং কমেন্ট সেকশন তো তোমাদের জন্য সব সময় খোলা, তোমরা যে কোনো কমেন্ট আমাকে করে ফেলতে পারো। আমি চেষ্টা করবো যথাযথ তোমাদের বেস্ট ফিডব্যাকটা দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর ডু সাবস্ক্রাইব। হ্যাভ এ নাইস ডে।